আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগস। আজকে আমি করে দেখাবো কাঁচা টমেটোর দারুণ মজাদার এক ভাজি। স্কিপ না করে কিন্তু সবাই দেখবেন। তো এই ভাজিটি খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু পুষ্টিকর, আর শীতের সিজনেই কিন্তু এটি খুব বেশি পাওয়া যায়। তাই আমরা কিন্তু চাইলেই টমেটো সংরক্ষণও করতে পারি। আমরা চাইলে আমাদের ছাদের একটি কর্নার টমেটো চাষ করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমি এই কাঁচা টমেটো ভাজি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি গাছ থেকে পেড়ে নেওয়া একদম ফ্রেশ ফ্রেশ কাঁচা টমেটো। আমি প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পছন্দ মতো কেটে নিয়েছি। এরই সাথে আমি কেটে নিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি এবং সাথে দুটো কাঁচামরিচ। প্রথমে আমি চুলোয় প্যান বসাবো এবং প্যানটি গরম হলে তেল দেব। তো তেল একটু গরম হয়ে এলে এতে আমি দিয়ে দেব শুকনো মরিচ। আমি একটু ভেঙে দিয়েছি শুকনো মরিচগুলো, একটু বেশি দিয়েছি কারণ যে কোনো ভাজিতেই কিন্তু শুকনো মরিচের ফ্লেভারটা দারুণ যায়। আমারও খুব পছন্দ ভাজির সাথে শুকনো মরিচটা খাওয়া, যে কোনো শাক বা ভাজির সাথে বলেন না কেন। তো আপনারাও আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন, একটুখানি ভেজে নেবেন। একটু লাল লাল হয়ে এলে আমরা এতে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি। এবার একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই ভাজিটার ক্ষেত্রে কিন্তু রসুন এবং পেঁয়াজ কুচিগুলাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কার কার টমেটো ভাজি পছন্দ একটু বলবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, আমার মেয়েরও খুবই পছন্দ। কাঁচা টমেটোর কিন্তু চাটনিও করা যায়। আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদেরকে অবশ্যই কাঁচা টমেটোর চাটনি করে দেখাবো। তো এখন আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, এটা যদিও অপশনাল, আমি সুন্দর একটি কালারের জন্যই দিয়ে দিলাম। সামান্য জিরে গুঁড়ো দিলাম, এটা অবশ্যই টেস্টকে এনহ্যান্স করবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। ভাজা প্রায় শেষ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ওই যে কেটে রাখা যে টমেটো স্লাইসগুলো, সেগুলো দিয়ে তারপর সব কিছুর সাথে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আপনারাও আপনাদের ব্যালেন্স মতো লবণ দিয়ে দিবেন। সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি। আচ্ছা, অনেকেই আমাকে কমেন্ট করেন বা আমার কাছে জানতে চান ভিডিওগুলো একটু ছোট দেখায় কেন। আসলে আমার কিন্তু ওইরকম কোনো ভালো মোবাইল যেটাকে বলে ওই ধরনের কোনো মোবাইল দিয়ে আমি এটা করছি না। আমার অ্যাজ ইউজুয়াল যেটা আমি ইউজ করি সেটা দিয়ে আমি করেছি। আর আমার কিন্তু কোনো গ্যাজেটও নেই, যেমন লাইটিং বলেন যা কিছু বলেন ওরকম কোনো কিছু আমি সেট আপ দিইনি। তো এই পর্যায়ে আমি একটু ঢেকে দিলাম। এবার ঢাকা তুলে আর একটু নেড়ে নেব, পুড়ে ফেলবেন না যেন আবার। তো যেটা বলছিলাম, তো আশা করব আমি যেভাবেই করি না কেন আপনাদের ভালো লাগবে। ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে এবং আমি চেষ্টা করব আরও ভালোভাবে সুন্দর কিছু আপনাদেরকে উপহার দেওয়ার, সবার যেটা উপকারে আসবে। এবং অবশ্যই আমার রেসিপিগুলো এমনই হবে যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। প্রায় হয়ে এসছে। এবার আমি এতে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এবং কাঁচামরিচ। খুব সুন্দর লাগছে দেখতে এবং খেতেও অনেক মজাই হয়েছিল এটা। আশা করব আপনারাও এটা খাবেন করে বাসায় এবং সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে জানাবেন কার টমেটো ভাজি কেমন হয়েছে। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমার রেসিপি দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট করবেন এবং আমাকে অবশ্যই সাহস দেবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমার পাশেই থাকবেন সবাই। আমার কথা বলা যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।